প্রশ্নটি করুন। আমার নাম সাইফুল আলম, আমি রামপুর থেকে বলছি। আমার বিজ্ঞ আলোচক জিল্লুর রহমান সাহেব এবং আশরাফ সাহেবের কাছে প্রশ্ন, যে 5ই জানুয়ারি যে নির্বাচন আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153টা আসনে হয়ে গেল, পৃথিবীর কোন দেশে কি এর কোন নজির আছে কিনা এত সংখ্যক আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার? জি জি, আর কোন নজির আছে কিনা আশরাফ কাছে আপনি দর্শকের প্রশ্নের সরাসরি উত্তরে আমার ঠিক জানা নেই এরকম নজির আছে কিনা। তবে তাকে সহায়তার জন্য বলি, আমরা তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলি। আমার ইদানিং ধারণা আমরা এটি আর ব্যবহার করতে পারবো না, কেননা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির যে ফান্ডামেন্টাল শর্তগুলো আছে, যে আপনার একটি নির্বাচিত সরকার হবে, সংসদে একটি সক্ষম বিরোধী দল থাকবে, কার্যকর বিরোধী দল থাকবে, এবং আপনার চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে, এই গণতান্ত্রিক মডেলে বাংলাদেশের বর্তমান সরকার তার সমস্ত সবগুলো মৌলিক কাঠামো এই গণতান্ত্রিক মডেলের সেটি ভেঙে ফেলেছে। কাজে বাংলাদেশে এখন যে গণতন্ত্র আছে এটিকে একটু নতুন ভাবে ডিফাইন করতে হবে, নতুন নাম দিতে হবে। এটি আওয়ামী লীগের গণতন্ত্র হতে পারে, এটি কেউ একজন বলেছেন যে অটো এমপি, অটো ভাবে নির্বাচিত, কেউ বলছেন ভেজাল সরকার, এরকম কিছু একটা নাম না দিলে এটিকে ঠিক ব্যাখ্যা করা মুশকিল হচ্ছে। কেননা যেই সংসদে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, ডিজিটাল সরকার বলছে তাদেরকে, হ্যাঁ সেটা তো তারা ভালো নিজেদের প্রশংসামূলক বলছেন, কিন্তু তাকে সমালোচনা করার প্রকৃত চিত্রটি তুলে ধরার জন্য, যেখানে বিরোধী দল সরকারে রয়েছেন, যেখানে সংসদে সরকার বিরোধী দলের প্রশংসা করে, যেখানে প্রকৃত বিরোধী দল যারা মাঠে তাদের অধিকাংশ নেতাকে জেলে পুরে রাখা হয়েছে, তাদের মৌলিক কোনো স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে দিচ্ছে না, এবং সমাজে যারা ভিন্নমত পোষণ করেন তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এবং আপনি দেখুন জনাব এবিএম মুসা, যিনি বাংলাদেশের বরেণ্য সাংবাদিক ছিলেন, তিনি মারা গেলেন, তিনি সংসদ সদস্য ছিলেন। একটি রেওয়াজ আছে যে দক্ষিণ প্লাজায় এরকম একজন সংসদ সদস্যের নামাজে জানাজা হয়, তার ক্ষেত্রে হয়নি, শোক প্রস্তাব সংসদে আনা হয়নি। তার মানে হচ্ছে বাংলাদেশে ব্যক্তির ইচ্ছায় রাষ্ট্র পরিচালিত হচ্ছে, বাংলাদেশে কোনো নিয়মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। কাজে আমরা যদি আপনি যদি এবিএম মুসার কথা বলেন, সেখানে কিন্তু ইকবাল সোবহান সাহেব একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন তার পরিবারের পক্ষ থেকে কিন্তু সেরকম ভাবে সাড়া পাওয়া যায়নি, তারাই হয়তো এই ধরনের কোনো কিছু চায়নি বলে মনে হয় কিনা। আমি যতটুকু জানি জনাব ইকবাল সোবহান সাহেব তার পরিবারকে আশা দিয়েছিলেন 11টার সময় সেটি করা হবে, পরিবার তাতে সম্মত হয়েছিলেন, তারা হতবাক হয়েছেন। পরবর্তীতে সংসদ সচিবালয় থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এগুলোর তদন্ত আমার ধারণা মিডিয়া করা উচিত, কেননা একজন এবিএম মুসা, আমি নিশ্চিতভাবে বলতে পারি সরকার সেগুলো না করার কারণে বা সেগুলোতে নিজেকে ছোট করার কারণে এবিএম মুসা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার মতো মাথা উঁচু করেই, তিনি জয়ী হয়েছেন। কাজেই তার যে জনগণের কাছে তার যে সম্মান, দর্শকদের কাছে পাঠকদের কাছে তার যে সম্মান, সেটি কেড়ে নেওয়ার সুযোগ বাংলাদেশের কোনো সরকারের নাই বা কোনো শাসকের নাই। কিন্তু সরকার যেটি করতে চেয়েছে সেটি দেখাতে চেয়েছে। আপনি দেখুন এবিএম মুসা কে ছিলেন, এবিএম মুসা আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই দলটিকেই তিনি সমর্থন করেছিলেন, তিনি শুধু সমালোচনা করেছিলেন, তিনি শুধু সময়ের প্রতিবাদ করেছিলেন, তিনি কিছু গঠনমূলক সমালোচনা করেছিলেন। সেটি নেওয়ার ক্ষমতা যে সরকারের নাই, যেই সরকার প্রধানের নাই, তারা গণতান্ত্রিক সরকার কিনা আমার সন্দেহ হয়। এবং তারা যেই পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন এটিতে আমার সন্দেহ আরো প্রবল হচ্ছে। আপনি কিন্তু খেয়াল করেছেন যে কিছুদিন ধরে মন্ত্রীরা বলছেন 5 বছর পরে যদি নির্বাচন হয় সেই নির্বাচনও একই প্রক্রিয়ায় হবে, যে প্রক্রিয়ায় 5ই জানুয়ারি নির্বাচন হয়েছে। ধরে নিতে পারেন সেই নির্বাচনেও বিরোধী দল থাকবে না, তাহলে 10 বছর ব্যাপী আপনি ভোট দিতে পারবেন না। আওয়ামী লীগ এরকম একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আপনাকে উপহার, এই ধরনের শাসন ব্যবস্থা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে, একদলীয় শাসন ব্যবস্থা। আমরা এবিএম মুসার প্রতি শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানাই যে তার এই মৃত্যুতে যে অগণিত মানুষের যে ভালোবাসা আমরা জাতীয় প্রেস ক্লাবে দেখেছি, যে সর্বস্তরের মানুষ সেখানে গিয়েছে, আমরা তার শ্রদ্ধার মধ্যে